আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটা আকর্ষণীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলে আবিদ। তো দুষ্টামি করে, ও কীভাবে দুষ্টামি করে আর ওকে আমি কীভাবে শাস্তি দিই, তো সবই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে দিক দিয়ে আবিদ প্রতিদিনের মতো ড্রেস পরে নাস্তা করছে, ডাস্টবিনে এই ফেলাচ্ছে। আসো তাড়াতাড়ি আসো, চলো। ব্যাগটা গোছানো হয়ে গেছে, আর এই যে কাপড় টাপড় সরিয়ে ছিটিয়ে রেখেছে। দেখি মুখটা মুছে চল। চলো। হ্যাঁ যে আবিদ যাচ্ছে, গরম পড়ে গেছে, এখন ব্যাগ নিতে আবিদের গরম লাগে। এখানে আমি ব্যাগ নিয়ে দিচ্ছি। আর দেখেন বৃষ্টি হয় না, 2 দিন যাবৎ রাস্তাঘাট ভালো। আজকে আবিনকে টিফিন দিয়ে দিয়েছি, আজকে আর টিফিন কিনা লাগবে না। এদিকে আসো, দিতে কুকুর যাও। এই যে আবিদকে স্কুল থেকে দিয়ে আসলাম। রান্না বান্না করতে হবে। যে বিছানাপত্র সাথে গুছিয়ে গিয়েছিলাম, কোনো রকমের ছাড় টাড় দেওয়া হয় না, দিয়ে তরকারি রান্না করতে হবে। সেদিক দিয়ে রান্না বান্না করবো। সকালে ভাত রান্না করেছি, ভাত রান্না করেছি সকালে। আর এই যে মাছ ভাজি করেছিলাম, এখন এই যে মাছের তরকারি রান্না করব। এই যে পাবদা মাছ, আর এই যে মূলা কেটে ভাপ দিয়ে রেখেছি। এখানে শাক বাড়ি থেকে পাট শাক নিয়ে আসছিলাম, ওগুলো ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন শাক ভাজি করব। বিছানা টিছানা মোটামুটি গোছগাছ করে নিলাম, রান্না অবশ্যই দিয়েছি। ছেলের জন্য দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে এক চুলায়, যারে চুলায় মাছ ভাজতে দিয়েছে। আজকে মাছ ভাঙে নাই, সুন্দর কালারটাও সুন্দর আসছে, সব মাছই আস্ত রয়ে গেছে। উঠিয়ে নেব এখন, তরকারি বসিয়ে। হ্যাঁ, যেদিক দিয়ে কাজের আপা আসছে, ঘর পরিষ্কার করতেছে, হয়েছে ঘরটার ঝাড়ু দিতেছে। এই যে তরকারি রান্না হয়ে গেছে, পেঁয়াজ ভাজতে দিয়েছি, শাক ভাজা হলে শেষ। তারপর আবিদকে স্কুল থেকে নিয়ে আসবো। অল্প করে শাক ভাজি করতেছি। আবিদ খুব একটা শাক খেতে পছন্দ করে না, মানে পাট শাক পছন্দ করে না খুব একটা। লাউ শাকে একটা মোটামুটি খায়। এই শাক ভাজি হলেই আবার একটু পরেই যাবো আবিদকে আনতে। রান্না বান্না কমপ্লিট, আমি এখন ছেলেকে আনতে যাব। এই যে স্কুলে চলে এসেছি ছেলেকে নিতে। ছুটি হয়ে গেছে, আবিদের এখনও ছুটি হয় নাই। প্লে নার্সারি ছুটি দিয়ে দিয়েছে, ওই যে বের হচ্ছে, তারপরে 1 ছাড়বে। আবিদ স্কুল থেকে এসে গোসল করে নিয়েছে, মাথায় তেল দিচ্ছে। এখন আবিদকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিব, তারপরে উঠে পড়াশোনা করবা। এই যে দেখেন দুষ্টামি করতেছে, পানি দিয়ে। এই এগুলো কি করতেছ? হ্যাঁ, বাজাও, যাও, বাজাও, যাও। সব কিছু তুমি মুছা দিবে, এগুলো সব মুছো। যাও, নেকড়া নিয়ে এসো, যাও। এই যে সব মুছবা তুমি। তোমার ওই পাশের জানালা আমি খুলতে না করি,
তারপর ওই পাশে জানালা খুলো, এখানে ময়লা আসে, এই দেখো ওয়ালশো গাছের এখানে যে ময়লা আসছে, এগুলো সব মুছবা। আর এই যে দেখেন সব সময় এখানে জানালা খুলে এই যে টুল, ওই যে সুইচ, এইগুলো সব সময় বিছানায় থাকে। ওই যে বালিশ কাঁথা এলোমেলো করে ফেলছে। টুল কি বিছানায় থাকে বলেন? এই আবির কই, টুল কি কেউ বিছানায় রাখে? সব মুছো, যাও মুছো। এই খাট শোকেস সব মুছবা, মুছো। ওকে তাহলে মুছো। সব মুছো, খাটটা মুছো, সব মুছবা। তোমার আজকে শাস্তি, তোমার আজকে কাজ করো। খাটে কিছু হয় না তাও মুছবা, মুছো, সুন্দর করে মুছবা। আজকে আম্মু তোমাকে শাস্তি দিছি, এই যে মুছামুছি শাস্তি। এই যে দেখেন আবিদ কাজ করতে কিরকম পাইকারি ভাবে কাজ করে। মুছা হয়ে গেল, মুছা ভালোভাবে মুছা। নাগাল পায় না উপরে মুছতেছে। মুছা, মুছার কি স্টাইল। মুছে মুছে আবার আমার দিকে তাকাই থাকে, শুয়ে পয়রা মুছতেছে। হয়েছে, ওই খাট মুছো, ওই খাট গুছাও। ওই টুল খাটে কেন থাকে? মুছো, মুছো। আবিদের পেন দিয়ে আবিদ মুছতেছে। ওই দেখেন, মানে এক কাজ করতেছে আরেক শুয়ে শুয়ে ও ফার্নিচার মুছতেছে। এই যে আম্মু তোমাকে শাস্তি দিয়েছিল, কাজ করাইছে না, এই দেখো তোমার জন্য কি রান্না করছি। আবিদের জন্য ওটস রান্না করেছি। ওটস আগে আবিদ ছোটো সময় খাইতে একটু নরম করে রান্না করে দিতাম। আর দেখেন এটা অনেক পুষ্টি খাবার, তাই না? এখন তো বড় হয়েছ, সুন্দর খাও, মজা হয়েছে। দুধ দিয়ে এই যে ওটস রান্না করে দিয়েছি, খায় বলো। ওটস, দুধ, চিনি, আর কিচ্ছু না। ওটস কিন্তু আসলে বাচ্চাদের অনেক পুষ্টিকর খাবার, বাচ্চাদের বড়দের, মানে এটা অনেক পুষ্টি, হাড় শক্ত করে। মজা হয়েছে না? আগে আবিদ খায় মাঝে মাঝে বমি করতো, ছোট সময়, এই কথা বলতেছি। এখন ভালো লাগছে, খাও।